আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটি কল লিস্ট। এটি কিন্তু আপনি খুব সহজেই আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনি যাদের কল লিস্ট ট্র্যাক করতে চান তাদের কল লিস্ট কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। দেখুন এখানে আমার অনেক নাম্বার রয়েছে। এখান থেকে আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কত তারিখে আহ, সে কথা বলেছে বা আমি কথা বলেছি সেটি কিন্তু রয়েছে, এবং কত মিনিটে কয়টা বাজে কথা বলেছি সেটাও কিন্তু এখানে রয়েছে, এবং কত টাকার কথা বলেছে সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এরকম ভাবে একটি কল লিস্ট আপনি কিন্তু যে কারোটা দেখতে পাবেন, আর সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে, আপনি যার কল লিস্টটি দেখতে চান তার সেই সিমের যে অপারেটরটি রয়েছে সেই সিমের অপারেটরের একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। যেমন আপনি যদি জিপি সিমের কল লিস্ট দেখতে চান, ধরুন আপনার গার্লফ্রেন্ড জিপি সিম ইউজ করে, সেটি যদি আপনি দেখতে চান তাহলে মাই জিপি নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি ডাউনলোড করতে হবে। তো এটি ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। তো অলমোস্ট সব অপারেটরেই কিন্তু বিষয়টি সেম। এখন যদি আপনি বাংলা লিংক সিমে দেখতে চান তাহলে কিন্তু মাই বিএল নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ইনস্টল করতে হবে। তা আমি যেহেতু আম, এয়ারটেল সিম ইউজ করি সেটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এয়ারটেল সিম ইউজ আপনি যদি করে থাকেন, বা আপনি যার কল রেকর্ডটি ট্র্যাক করতে চাচ্ছেন কিংবা আপনি যার কল লিস্টে দেখতে চাচ্ছেন, তাহলে মাই এয়ারটেল লিখে সার্চ করবেন জাস্ট, বা মাই রবি লিখে সার্চ করবেন। তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে, সেটা আপনাকে ওপেন করে লগ ইন করতে হবে। তো আপনি যখন তার নাম্বারটি দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে সেট আপ করে নিতে হবে। তো সেট আপ করে নেওয়ার পরে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। তো আমার অ্যাপ্লিকেশনটি আমি যদি একটু খুঁজি তাহলে এখানেই আমি পেয়ে যাব। আচ্ছা, এটি হচ্ছে আমার সেই অ্যাপ্লিকেশন। তো মাই এয়ারটেলে প্রবেশ করার পরে আমি এখানে আপনাদেরকে বারবার একটি বিষয় বলি, সেটি হচ্ছে আপনি এখানে প্রবেশ করার পরে আপনার গার্লফ্রেন্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সময় অবশ্যই একটি ওটিপি যাবে, সেটি আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন কিংবা আপনি সেটি এখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পরে এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে আমার কয় এমবি আছে, কত টাকা আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে কল হিস্ট্রি নামে একটি অপশন পাবেন। এখানে এই যে কল হিস্ট্রি নামে একটি অপশন পাবেন, এখানে যদি আপনি চলে যান তাহলে সেম ভাবে কিন্তু আপনি এখানে কল লিস্ট দেখতে পাবেন। সে কার সাথে কথা বলেছে, কোন নাম্বারে কথা বলেছে, কয়টার সময় কথা বলেছে, কত টাকার কথা বলেছে, সব কিন্তু এখানে দেখতে পাবেন। এবং আপনি যদি এখানে আরেকটি অপশন দেখেন সেটি হচ্ছে উম, এদিকে, সেটি হচ্ছে রিসার্চ হিস্টোরি নামে আরেকটি হিস্টোরি রয়েছে। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সে কত টাকা কবে কয় তারিখে রিসার্চ করেছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে যদি আপনি আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনি যাদের কল লিস্ট ট্র্যাক করতে চাচ্ছেন তাদের মোবাইল নাম্বারটি যদি আপনি এভাবে অ্যাপ করে সেট আপ করে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। তো এটি মূলত আসলে আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যেমন আপনাদের বাসায় যদি স্কুল পড়ুয়া কোনো ছেলে মেয়ে থাকে তাহলে তারা মোবাইল ইউজ করে কাদের সাথে কথা বলে কিংবা আম, তাদের কোনো নৈতিক অবক্ষয় হচ্ছে কিনা সেগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।